বলো গুড মর্নিং সবাইকে। ফুলটা দেখিয়ে দাও তো কেমন ফুল নিয়েছো। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। সবাইকে বলে এই দেখো ফুল। না নানানের ফুল কই? নানান ফুল কোথায় রেখে এসেছে দেখাও। ও নানান নেই কেন? বলো গুড মর্নিং। আচ্ছা বলো ফুল আছে, আমারও ফুল আছে, তোমরা নেবে? ভালো আছো? তো তাই যাচ্ছে ওই দানিকে দেখ। এই না উজান, উজানের ফুল এটা। এই না উজানের ফুল, আমি একটু আগে আনি নেবে। আচ্ছা এখানে সবাইকে দেখিয়ে দাও। বলে আমি তোমার ফুল নিয়ে আসো। তোমার ওই অনি ফুলটা দাদাকে একটা দাও। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই নাও জান, সবাইকে বলে দাও, বলে এটা আমার ফুল। আর কারেন্ট যাচ্ছে আর আসছে। অবস্থা খুব খারাপ। ওই দেখ, এই দেখ এদিকে তাকিয়ে দেখ, এই দেখ কে বেরিয়েছে দেখ, এই দেখ মেও বাচ্চা বেরিয়েছে দেখ। ওলে বাবালে সকালবেলা বৃষ্টি হয়েছে। অনিকারু জান তো খুব দুষ্টুমি করছে। সারা রাত বৃষ্টি ঘুমিয়ে। আমি তো উঠে চা খেলাম, চা খেয়েছি। আর এখানে বাবা নিয়ে এসছে পরোটা, আর এটা হচ্ছে ঘুগনি, কাবলি ছোলা আছে, মটর আছে। এই যে নতুন দোকানটা কি জানি, হ্যাঁ জানি না। এই তরকারি কেউ করে না, কাবলি ছোলা দিয়ে তেমন করে না কেউ। এই যে কাবলি ছোলা আর পরোটা, এটা এখন খাবো বসে বসে। চা খেয়েছি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কারেন্ট যাচ্ছে আসছে, যাই না কতক্ষণ থাকবে, ইনভার্টার কতক্ষণ চলবে। কালকে সারাদিন থাকবে, কালকে প্রচুর হবে। আজকে রাত থেকে প্রচুর হবে, রাত 11টার পর থেকে। আমাদের তো মঙ্গলবার যাওয়ার কথা কালীঘাটে, জানি না সেটা আবার কি হবে। আর অনিকারু যান সমান পরিমাণে দুষ্টুমি করেই যাচ্ছে। তোমার সকাল থেকে কি খেয়েছে গৌরা? পরোটা তরকারি খেয়েছে, তারপরে এক্ষুনি দুধ খেলো। পরোটা তরকারি খেয়েছে বাবা আমার সাথে। আম খেয়েছে। আম কি আছে? ওকে একটু দাও, নানানকে দাও, নানানকে দাও। বসো তুমি, বসো, তোমাকে দেবে, বসো, জল আছে, বসো। এই যে আনি জান জান, বাবা বাবা বাবা, ভালো জল খেয়েছো? আচ্ছা তোমাকে দেবো, হাই করে দাও, তোমাকে আমি দেবো, আমি দেবো, হাই করে দাও, হাই করে দাও তাড়াতাড়ি। হানি হ্যাঁ কারেন্ট যাচ্ছে। চলো আমরা খেয়ে নিই, পরে কথা বলবো আবার। টাটা। এই যে এখন পরোটা তরকারি খাচ্ছি, কাবলি ছোলা আছে, এর মধ্যে মটরও আছে, আলু আছে, দিয়ে একটা তরকারি। আর অনিকারু জান এদিকে এখন বসে বসে শর্টস দেখছে। আর ছোট্টবেলার এই জামশুটগুলোর এইগুলো পরিয়েছি ওদেরকে। আর বাইরের অবস্থা তো কেমন সবাই দেখতেই পাচ্ছ, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আমাদের এখানে তো হতেই আছে। তোমাদের ওখানে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে। অনিকারু জানকে এখন স্নান করাবো। বাইরের পরিবেশটা এরকম, ঝড় তো খুব জোরে হয়নি, হাওয়া হচ্ছিল, হালকা হালকা হাওয়া হচ্ছে, বৃষ্টি থেমে গেছে। ওই দেখো কতগুলো আজকে আবার লিলি ফুল ফুটেছে। আবার ওরম করছিস কেন? গায়ে জল দে। দাঁড়া আমি বালতি আনছি, দাঁড়া। হ্যাঁ বালতি আনবো। এই দেখ এদিকে দেখ, ই মা ছোট্টবেলার জামশুট গুলো পরিয়েছি। চলো ওদেরকে স্নান করে ঘরে নিয়ে যাই, তারপরে কথা বলবো। ওই দেখ শব্দ পাচ্ছিস? তাড়াতাড়ি গায়ে জল ডালো। দেখি 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 দেখি, ওই দেখ শব্দ পেয়েছিস? টু দে দে দে, ফোয়ারা করবো, এই ফোয়ারা করবো, ফোয়ারা। হ্যাঁ না তুমি করো, তুমি একা একা করো। তুমি আনির গায়ে দাও, আনি তোমার গায়ে দেবে। আনি দাদার গায়ে দে, নানানের গায়ে দে, নানানের গায়ে দে, নানানের গায়ে দে, আর নানা নানির গায়ে দে। বাহ 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 বাহ, হাওয়া হচ্ছে, ভালোই হাওয়া হচ্ছে। আর এইদিকের গাছটায় দেখো খেজুরগুলো পেকেছে, কি সুন্দর। জুম করে দেখাই, এই দেখো কি সুন্দর। গাছ পাকা খেজুর খেতে খুব ভালো লাগে। হাওয়া হাওয়া কি হলো? এই তুমি নানানের গায়ে দাও। চলো ওদের স্নান করিয়ে নিয়ে ঘরে যাই। হাই করে দে সবাইকে, সবাইকে তাড়াতাড়ি হাই কর। মা কিন্তু খুন্তি আনতে গেছে, হাই কর, বল হাই, বল হাই, বাই বাই নয়, বল হাই। মাথা ভেজায়নি, গাটা জল দিয়ে ভিজিয়ে আর স্নান করিয়ে দিয়েছি আর কি, মাথাটা ভেজায়নি ওরা। কি রে বলেছি হাই বলতে? খুন্তির বাড়ি পড়বে হ্যাঁ কি না? কি খাচ্ছ তোমরা?
চিচি মাম, তুমি কি খেয়েছো? আর এখানে চাটনি দিয়ে আমের, ফোকাস নিচ্ছে না, আমের চাটনি দিয়ে ভাত মাখিয়েছি। অনেক বুঝান খেয়ে নেবে তো। বাইরে কেমন ঝড় হচ্ছিল, তোমরা নান্নু করতে গেছিলে, ঝড় হয়েছে বাবা। ও বাবু কি হয়েছে? ওই তো দিদা খুন্তি আনতে গেছে। হ্যাঁ চাটি খাবে? আচ্ছা এটা নাও, আমি দিচ্ছি এনে। হ্যাঁ এটা খেয়ে দেখো। তোমার তো চিচি আছে, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, এনো আনি তাড়াতাড়ি। হ্যাঁ আরো খাবো, তুমি আরো খাবে? ঠিক আছে তাহলে সবাইকে বলে দাও টাটা, টাটা, বাই বাই। এবারে ক্যামেরা বন্ধ করতে বলো। আমি এখন ভাত খাবো। এই যে কুমড়ো শাক, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর কলমি শাকের ভাজা। আর আমাদের এখানে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের ওখানে মানে কোন কোন জায়গায় কেমন কেমন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আমাদেরকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো হচ্ছে ভালোই। আর আমার মামার বাড়ির ওখানে মানে সুন্দরবনের ওখানে তো প্রচন্ড পরিমাণে হচ্ছে। আমার দিদা তো ওখানে থাকে, জানো তোমরা, আমরা গেছিলাম কিছুদিন আগে। তো যাই হোক, এখন অনিকারু জান এই যে শুয়ে আছে, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এইবারে স্নানও করব। তো চলো স্নান টান করে আবার বিকেলে কথা হবে। এখন টাটা। এই দেখো অনেক উঠে পড়েছে, অনেক ঘুম থেকে উঠে পড়েছে। নানান কি করছে? ঘুমাচ্ছে। হ্যাঁ এটা তুমি ওটা কি নিয়ে আছো হাতে? তোমার হাতে ওটা কি বা? গাড়ি? কিসের সাথে পেয়েছো? চিজ 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 খেয়ে পেয়েছো তো? ধুয়ে দিয়েছি, মুখ দিচ্ছে বলে ধুয়ে দিয়েছি। হ্যাঁ ঝড় হচ্ছে বলে দাও তো, বলো ঝড়। হ্যাঁ এই দেখো, এই দেখো আনি ছোট্ট একটা গাড়ি পেয়েছে, আর নান্নানের একটা আছে, দুজনেই পেয়েছে চিপসের সাথে। নাও এটা নান্নানের না তোমার? বলে দাও, বলো। ওই দেখো কত জোরে জোরে ঝড় হচ্ছে আমাদের এখানে, তোমাদের ওখানে হচ্ছে? মা এখন চা করেছে, আমরা এখন চা খাবো। এই যে বললাম মা চা করেছে, এই যে হচ্ছে আমাদের চা, দুধ চা। সন্ধে হয়ে আসছে, আমরা এখন চা খাবো। উদিত এই যে বসে আছে, আর এই যে অনেক চলে এসছে আমাদের কাছে। আচ্ছা খাও, এখানটায় বসতে আমাদের খুব ভালো লাগে, এখানটায় হাওয়াটাও আসে, আর বাইরেও যেতে হয় না। আর আমি চুলটা এখনো বাঁধিনি, এবার চুলটা বাঁধবো। চলো আগে চা খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। টাটা। এই দেখো আমার জান জান উঠে পড়েছে। তুমি ঘুমু ঘুমু করছিলে, ঘুমু ঘুমু করছিলে। চুমু দাও, একটা চুমু দাও। বাইরে ঝড় হচ্ছে পাপা, দেখেছো? দেখেছো? হ্যাঁ কত জোরে জোরে হাওয়া হচ্ছে, হচ্ছে। তোমার ভয় করছে? বলো কিছু বলো। এই দেখো আমার সোনা বাবু, এই দেখো, এই দেখো, এই দেখো আমার বড় বাচ্চা। হাতে কি হয়েছে? কি হয়েছে হাতে তোমার? উড়ি বাবারে, মুখের এক্সপ্রেশনটা দেখো উজানের। কই তাকাও এদিকে, কই দেখাও হাতে কি হয়েছে, এরকম করো। আবার করো, আবার করো, আবার করো। চুই কি হয়েছে? চুরির দাগ বসে গেছে? আচ্ছা তাহলে মাকে একটা চুমু দিয়ে দাও। শিউ এসছে, মাকে একটা চুমু দাও। মাম দাও। শিউর বাড়িতে যাবি? যাবি না তো? ওটা কে দাঁড়িয়ে আছে? হাও দিদি, হাও। দিদে তো, দিদে আসো। আয় আয় আসো দিদি। মশা জানো, মশা বলে দাও, বলো মশা। মাকে একটা মাম দিয়ে দে, নাহলে আমি অন্ধ করে চলে যাবো। চলো আমরা এখন বসে আছি, ঝড় হচ্ছে তাই না, দোকানে যেতে হবে তো আমাদের। আমি একা যাবো হয়তো, দেখি। টাটা। আমরা দোকানে গেছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে অনিকারুজনের জন্য। এই দুটো খাবারই পেয়েছি, আর কিছু ওদের জন্য আনিনি। মানে ওদের যেগুলো খায়, ভুজিয়া পাইনি, জেলি পাইনি, ললিপপ পাইনি। 5 টাকার ললিপপ ওরা খায় না, ওদের ফেভারিট 2 টাকার ললিপপ। ওরা ওই ললিপপ একদম খায় না, ফেলে দেয়, নষ্ট করে। বসো, বসে খাও, এক জায়গায় খাও। এটা ওই যে কুরকুরের পপকর্ন, ওই চিজি টাইপের, ওটাই খাচ্ছে। কই বসো দেখি। আমি উদিত আর বোন মিলে দোকানে গেছিলাম, মোমবাতি টোমবাতি কিনে আনলাম। বাবা বললো ডিম আনতে, রাত্রেবেলা আমাদের ডিমের ঝোল হবে। আর এখন সবার খিদে পেয়ে গেছে। অনিকার আর কোনো দোকান
খোলা ছিল না, অনেক আরো জানের জন্য ওই পপকর্ন, কুরকুরের ওই পপকর্নগুলোই পেয়েছিলাম, আর কিচ্ছু পাইনি। আর 5 টাকার ললিপপ ওরা খায় না, নষ্ট করে ফাউ, তাই জন্য কিনে আনিনি। আর অন্য কোনো দোকান খোলাও ছিল না, মানে ওদের জেলি ভুজিয়া কোথাও পাইনি যা দোকান খোলা ছিল। তো ওদিকে খিদে পেয়েছে বলে ওই জন্য একটুখানি ঝাল সুজি করব। ঝাল বলতে ঝাল তো দেওয়া যাবে না, কারণ অনেক আরো জান এখন খায়। তো আমি ওই জন্য 2টো ডিম এদিকে ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়েই করছি। আর এক্ষুনি আসার সময় কারি পাতা তুলে আনলাম। কারি পাতার গাছটা তো যেখান থেকে তুলি ওই গাছটা পুরো ভেঙে ঝড়ে পুরো একদম পড়ে গেছে। তো যাই হোক, এবারে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে ডিমটা ভেজে তুলে রেখে দিয়েছি। এবার খানিকটা কারি পাতা ভেজে আর তুলে রেখে দেবো, দিলে আমার এইভাবে খেতে খুব ভালো লাগে। খানিকটা কারি পাতা দেখো একদম মুচমুচে করকরে করে ভেজে আর এই ডিমের উপরে তুলে নিলাম, একদম করকরে হয়ে গেছে। এবার ঠান্ডা হলে তো আরো করকরে হয়ে যাবে। এবার একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর খানিকটা কারি পাতা দিয়ে দিলাম অল্প করে, মানে এটা দিয়ে রান্নাই করব। রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। আর বাড়িতে তো কোনো সবজি ছিল না, তাই জন্য শুধুমাত্র আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করব। তো রসুন আর পেঁয়াজটা মোটামুটি লবণ দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। এবার আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা একদম ছোট ছোট আলু, যেহেতু বাড়ির দেশি আলু, একদম ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে কেটেছি। ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে কেটে দেবো। তো যাই হোক, এবার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার হলুদ দিয়ে দিলাম। সুজিতে তো হলুদ দিলে ভালোই লাগে খেতে, বাদাম থাকলেও ভালো লাগে। তো যা আছে তাই দিয়েই এখন হবে। আর এদিকে আমি অল্প অল্প করে সুজি দিয়ে আর ভাজছিলাম, ভেজে নিচ্ছিলাম ফার্স্টে। আর ডিমটা আর কারি পাতাটা একদম হয়ে যাওয়ার পরে তারপরে দেবো। শুকনো লঙ্কা ফোড়নে দিই, কিন্তু শুকনো লঙ্কা অনেক আরো জানের জন্য দিতে পারিনি, কারণ ওরা খাবে, তাই জন্য ওদের জন্য আলাদা করে তুলে নিয়ে আর আমরা একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে হালকা ঝাল ঝাল লাগবে। আর একটু মিষ্টি না দিলে তো ভালোই লাগে না। মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম অল্প, দিয়ে এবার সুজিটাকে ভালো করে মোটামুটি ভেজে নিয়ে এবার অল্প অল্প করে আমি জলের ছিটা দিয়ে দিয়ে আর সুজিটাকে হচ্ছে রান্না করব। একদম ঝুরঝুরেই হবে, কিন্তু জল, এই যে দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। অনেক আরো জানতো গরম মশলা খায়, অসুবিধা হয় না, তো ওই জন্য গরম মশলা দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা ভালো লাগে। আর এইভাবে হাত দিয়ে দিয়ে ছিটে দিয়ে দিয়ে, একবারে জলটা দিলে একদম ডালা পেকে যায়, ওই জন্য ছিটে দিয়ে দিয়ে সুজিটা একদম ঝুরঝুরে করে নিয়েছি। এবার অনেক আরো জানের জন্য তুলে নিচ্ছি। ওদেরটা এদিকে ডিম আর কারি পাতা, একদম অল্প কারি পাতা কিন্তু খাওয়া খুবই ভালো সবার পক্ষেই, তো কারি পাতাটা ওই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার আমাদের সুজিটার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর জানি না ভয়েস কতটুকু তোমরা শুনতে পাবে, কারণ প্রচন্ড ঝড় হচ্ছে, তার মধ্যেও ভিডিও এডিট করছি। তো যাই হোক, এবারে কারি পাতা ডিমটা দিয়ে নামিয়ে নিয়েছি। এই হচ্ছে অনেক আরো জানের সুজি, ওদেরকে দিয়ে দেবো। আর আমাদের এই যে সবার জন্য বেড়ে নিয়েছি। তো চলো আমরা এখন সুজি খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন টাটা। এই যে অনিকুজান এখন কি খাচ্ছে, কি খাচ্ছ? এই দেখো মা খাবে, দেখবে এই যে মা কি খাচ্ছে, দেখ মারটা দেখ। এই যে উজান, এই যে মারটা দেখ। আচ্ছা ছাড়, ও খেতে পারবে, সর। কি সুন্দর খাচ্ছে, সব দিকে একটুখানি এদিকে তাকাতে পারলে, এদিকে দেখ, এই দেখ উদিতকে কি করছি দেখ। তুই আমাকে মার, তুই আমাকে মার। অনেক উজান এখন সুজি খাচ্ছে, আমরাও খাচ্ছি সুজি। তুই তো বললি মারতে। বসো বসো। আচ্ছা তুমি বাবা, আচ্ছা বাবাকে তুমি একটু দুষ্ট, বেশি জোরে নয়। ব্যাস ব্যাস ব্যাস, চলো কেনো 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 কেনো, চলো ওদিকে চলো। অনি ফু দিয়ে দিয়ে কি সুন্দর খাওয়া শিখে গেছে। অনি আবার ফু দাও, তোলো, তুলে ফু দাও, ফু দাও, ফু দাও। হ্যাঁ মিম, অনি ফু দাও, ফু দাও, ফু দিয়ে দিয়ে খাও। দুষ্টুমি করছে আবার, এদিকে দেখো। হ্যাঁ মিম, মিমগুলো খাও, ফু দাও। ভালো ভালো, চামচে তুলে ফু দিতে হয়, চামচে অল্প করে তোলো আগে। মিমিও খাচ্ছে, আচ্ছা ঠিক আছে, সবাই খাচ্ছে। তাহলে তোমরাও একা একা খেতে পারো, নাহলে আমি খাইয়ে দিই, দাও আমি খাইয়ে দিই, দাও। তাহলে বাটিটা ওই হাতে ধরো, ওই হাতে বাটি ধর, আবার তোল, তোল, বেশি করে তোল, বেশি করে তোলো। আচ্ছা মিম নাও। হ্যাঁ বাহ, মিম উঠেছে, বাহ 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 বাহ। হ্যাঁ ফু হয়েছে, ফু হয়েছে। পাগল না কি করছিস তুই? কি সুন্দর হাওয়া হচ্ছে চারিদিকে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। খাও,
মা এখন করেছে এই যে লাল চা, আমরা সবাই মিলে এখন লাল চা খাবো। কি সুন্দর হাওয়া আসছে, যাই না আবার নাকি অনেক জোরে জোরে হবে ঝড়, এখনো নাকি ভালো করে শুরুই হয়নি। আমরা এখন এই যে চা খাবো, মা লাল চা করেছে, সুজি খাওয়া হয়ে গেছে সবার। আর অনিক আর উজান এখানটায় খেলা করছে, এই যে খেলনা গামলা নিয়ে, আর অনেক এদিকে বসে আছে খেলা করছে। নানান কই, নানান কই? হ্যাঁ চলো চা খেয়ে টাটা। চা খাওয়া হয়ে গেছে, আর এই বারবন বিস্কুট খেতে আমি খুব ভালোবাসি, ওই জন্য একটা বারবন বিস্কুট নিয়ে এসেছিলাম। এটা মানে নতুন, এটা আমি আগে খাইনি, ভ্যানিলা ফ্লেভারেরটা, এটা হচ্ছে নতুন দেখলাম তাই জন্য নিয়ে নিলাম। আর আমাদের এখানে তো বৃষ্টি চলতেই আছে, সারা রাত কন্টিনিউ বৃষ্টি হয়েছে। আর এই যে গাছের পাতাগুলো কেমন হচ্ছে দেখতেই পাচ্ছ, মাঝে মাঝে তো ঝড় হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টিই হচ্ছে, শুধু এই হচ্ছে। তো বিস্কুটটা কাটলাম, কেটে আমি বোন উদিত তিনজন মিলে 3টে খেলাম, আর অনিকা রোজানকে একটা হাফ করে দিয়েছি। আর এদিকে মা বসিয়েছিল ডিমের ঝোল, তো 4টে ডিমই সেদ্ধ দিয়েছিল। তারপরে অনিকা রোজানকে তার মধ্যে আবার ডিম আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ওরা ডিম খাবে বলে, প্রচন্ড ভালোবাসে ডিম খেতে, ডিম খাবে বলে জেদ করছিল, ডিম আর আলু দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর আমাদের এদিকে 2টো না 3টে ডিম মনে হয়, হ্যাঁ 3টে সেদ্ধ ডিম, আর একটা ডিম ভাজা আছে। বোন তো ভাজা খেতে খুবই ভালোবাসে, তরকারিতে বলো আর এমনি বলো, ওই জন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভেজে আর মশলাটা একেবারে ডিম আর আলুর সাথে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মা করছিল, করতে করতে আমি চলে এসেছি বলে মা বললো তাহলে তুই মানে ইয়ে কর, নাড়, নেড়ে একটু জল দিয়ে ভালো করে মা মিট মশলা গরম মশলা যা ছিল মোটামুটি দিয়ে দিয়েছিল, দিয়ে একদম হালকা পাতলার উপরেই আজকে হবে। আর আমাদের ইনভার্টার তো বেশিক্ষণ এখন চলে না, তো তবুও সার্ভিস দিচ্ছে, এটাই অনেক। এখন কারেন্ট কবে আসবে আমরা জানি না, তো এই হচ্ছে ব্যাপার। লাইটটা জ্বলছে এরকম ভাবেই, কখনো ফ্যান চালাচ্ছি কখনো লাইট জ্বালাচ্ছি, এই করে করে এখন আমরা চালাচ্ছি। তো যাই হোক, এবারে ভাজা ডিমটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে জল দিয়ে দেবো, দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে কেটে দেবো, দিলে হয়ে যাবে আমাদের ডিমের ঝোল। আর মোচা দিয়ে ডাল ছিল, মুগ ডাল দিয়ে মোচা, কলার মোচা করা ছিল, ওটা তো আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, ওটাকে গরম বসাবো। এদিকে ডিমের ঝোলটা এই যে ফুটছে, তো আমি সেটা দেখিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর অনিকা রোজানকে খাইয়ে দিয়েছি, কিন্তু ওরা ঘুমায়নি, প্রচন্ড দুষ্টুমি করছিল। তো যাই হোক, দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, একদম গ্যাসটাকে কমিয়ে রেখে দিলে কি সুন্দর তেল ছাড়ে। দেখো তরকারিতে কিন্তু একদমই তেল ছিল না, দেখেইছো তোমরা, 2 চামচ তেল ছিল, তো তেলটা বেশি উঠেছে। এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম 2টো, কেটে কেটে একদম ছোট ছোট করে। তো আমাদের রাতের ডিনারে হবে এই যে ডিমের ঝোল। আর মা এদিকে করেছিল আম কাসুন্দি, যেটা 4টে আমেই করেছিল, বেশি করেনি, সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। জারে ভরে দিয়েছে আমটাকে, একদম গ্রেট করে সুন্দর করে সর্ষে টর্ষে সবকিছু দিয়ে করেছে। আর এই যে জারের মধ্যে, আর এখানটায় ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, প্রচুর লিলি ফুল ফুটেছে ওখানটায়, কিন্তু আমি তুলতে যেতে পারছি না, কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে, আর লিলি ফুল গাছের ধারে সাপ খুব থাকে শুনেছি। আর এই যে এখানে 3টে মোমবাতি, আরো 4-5টা মোমবাতি ওদিকে আছে, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আম কাসুন্দিটা। আর এই যে মোচার ডালটাও গরম বসিয়েছি। আর দুপুরবেলার কলমি শাক ভাজা, তারপরে কাকু যে দিয়েছিল কুমড়ো শাক, আলু, চিংড়ি মাছের তরকারি আছে। আর গাছের এই যে কাগজি লেবুগুলো কেটে নিলাম, মানে প্রচুর লেবু এনেছিল মা, পুরো 300-400 পিস, এখনো মানে 100 পিস বলতে পারো আছে আমাদের ফ্রিজে রাখা। তো যাই হোক, লেবু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা পেঁয়াজ কাটা হয়নি এখনো। আর এই যে তরকারিগুলো সব আছে। তো চলো আজকের মতো টাটা।